হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্যা রান্নাঘরে সবার জন্য আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা সবার সাধ্যের মধ্যেই থাকবে। এই মাছগুলো অনেক ছোট হলেও অনেক টেস্টি। এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছু সময়, ভেজে তুলে নিয়েছি। একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে মশলাগুলো অ্যাড করব। এখানে জিরা এবং পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আজকে রান্না করব আলু বেগুন দিয়ে এই ঝাটকা ইলিশের ঝোল। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আলুগুলো আমি কেটে নিয়েছি। আলুর সঙ্গে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করছি। আলাদা করে পেঁয়াজ কুচিটা অ্যাড করলে অনেক টেস্ট হয়। ঢেকে দিব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। ইলিশ মাছটা সবার ক্ষেত্রে কেনা সম্ভব হয় না, আর এই মাছটা অনেক সস্তায় পাওয়া যায়, কিন্তু টেস্টটা মোটামুটি অনেক ভালো হয়। আর সব বাজারে ইলিশ মাছ ওঠে না, আর এটা সচরাচর সব জায়গাতেই পাওয়া যায়। এজন্যই আজকের এই রেসিপিটি আপনাদের জন্য। এই মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলেও ভালো লাগে, আবার যদি পেঁয়াজ দিয়ে একটু ভুনা করেন তাহলে অনেক টেস্ট হয়। তো আজকে আমি আলু বেগুনের সঙ্গে ঝোল করে দেখাবো। এখানে বেগুনগুলো আমি একটু চিকন করে কেটে নিয়েছি। আলুর সাথে বেগুনগুলো একটু কষিয়ে নিব, তারপর ঝোলের জন্য পানি অ্যাড করব। বেগুনটা অনেকে আপনারা যখন বলক ওঠে সেই সময়ও অ্যাড করতে পারেন। এখানে কিছু সময় পরে দেখুন ঝোলের জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি। আলু বেগুনের সঙ্গে এই ঝাটকা ইলিশ হোক, বড় ইলিশ হোক, যে কোনোটাই খুবই ভালো লাগে। যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন অ্যাড করে দিব। এই মাছটা যারা খেয়েছেন তারা তো এর টেস্ট জানেনই, অনেক ভালো লাগে। কম দাম হিসাবে যথেষ্ট ভালো। কিছু সময় রান্না করে নিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক এবং সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। কিছুক্ষণ পরে দেখুন আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করছি। আলু বেগুনের সঙ্গে ধনিয়া পাতাটা আমার অনেক ভালো লাগে। ধনিয়া পাতা যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, আর যারা পছন্দ করেন অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। যদি হাতের কাছে থাকে তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। কিছু সময় রান্না করে নিব, আর আমি লবণটা অলরেডি চেক করে নিয়েছি। ঝোলটা অনেকটা কমে গেছে, আর যেহেতু আলু ঝোলটা আর একটু টেনে নেবে এই জন্য আমি চুলা অফ করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝোল কম বেশি করে রাখতে পারেন। তো আমি চুলা অলরেডি অফ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখতে যেমন এটা লোভনীয় হয়, খেতে অনেক টেস্টি হয়, আর এই মাছটা খুব কম টাকায় পাওয়া যায়। পরিবেশন করে নিয়েছি আজকের আমার আলু বেগুন দিয়ে এই ঝাটকা ইলিশের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একবার রান্না করে দেখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।